ফুটবল ম্যাচ যে কোনো মুহূর্তে কতটা নাটকীয় হয়ে উঠতে পারে তার জলযন্ত্র প্রমাণ মিলল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচে। ম্যাচের শুরু থেকে ছিল টানটান উত্তেজনা, শারীরিক ফুটবল আর ফাউলের ছড়াছড়ি। প্রথমার্ধে দুই দলই গোল করতে ব্যর্থ হলেও ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেয় ইংল্যান্ড। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজছিল, ঠিক তখনই শুরু হয় আলবিসেলেস্তেদের সেই ঐতিহাসিক ৭ মিনিটের পাগলামি। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণ করেও যখন জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করা যাচ্ছিল না, ঠিক তখনই শর্ট কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। রেফারির নির্ধারিত সময়ের পর আরও ৯ মিনিট যোগ করলে অতিরিক্ত সময়ের ঠিক দ্বিতীয় মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। অধিনায়ক লিওনেল মেসির এক জাদুকরি ও নিখুঁত ক্রস থেকে বুলেট গতিতে হেড করে বল ইংল্যান্ডের জালে জড়ান লাউতারো মার্টিনেজ। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ২-১ গোলের এক অবিশ্বাস্য জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী স্পেনের। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ কেবল মাঠের ফুটবল জয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি আর্জেন্টিনা, বরং এই ম্যাচটিকে তারা রূপ দিয়েছে এক ঐতিহাসিক ও আবেগঘন রাজনৈতিক বার্তায়। ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই যখন ইংলিশ শিবির হারের ধাক্কা সামলাতে ব্যস্ত, ঠিক তখনই মাঠের অন্য প্রান্তে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকরা মেতে ওঠেন এক বিশেষ উৎসবে। ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভানি লো সেলসো দর্শকদের সামনে একটি বিশেষ পতাকা তুলে ধরেন, যা মুহূর্তের মধ্যে পুরো গ্যালারিতে আলোড়ন সৃষ্টি করে। সেই পতাকায় স্প্যানিশ ভাষায় বড় বড় অক্ষরে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। উল্লেখ্য, ১৯৮২ সালে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়েই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। ম্যাচের আগে অনেকেই এটিকে সাধারণ একটি ফুটবল ম্যাচ হিসেবে বিবেচনা করতে বললেও মাঠের ভেতরে ও বাইরের পরিবেশ বলে দিচ্ছিল যে ফকল্যান্ডের সেই ক্ষত খেলোয়াড়দের মনে এখনও তাজা। এমনকি আর্জেন্টিনার ২ এপ্রিল যুদ্ধে ফেরত সংগঠন এই ম্যাচটিকে বিশ্বমঞ্চে মালভিনাসের অধিকারের কথা মনে করিয়ে দেওয়ার একটি সেতু হিসেবে উল্লেখ করেছে। আটলান্টার স্টেডিয়ামে যখন পতাকাটি উঠছিল, তখন গ্যালারি থেকে ভেসে আসছিল রোববার স্পেনের বিপক্ষে ফাইনাল জেতার গগনবিদারী স্লোগান। এই জয় কেবল ফুটবলের ছিল না, এটি ছিল আর্জেন্টিনার কোটি মানুষের জাতীয় আবেগের এক বহিঃপ্রকাশ।